الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم قال النبي صلى الله عليه وسلم كان خاتم النبي لا نبي بعده وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا জন্ম দেখে পিতা ছয় বৎসরের ইয়াতীমে নবী হারালেন তার মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া
আমাদেরকে পবিত্র রফিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় বরকতপূর্ণ সময় বরকতপূর্ণ জায়গায় আল্লাহর মসজিদে আসার সুযোগ করে দিয়েছি। সেই জন্য সকলে শুকর আদায় করে শুকর করছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। বান্দা যত আল্লাহর শুকর আদায় করতে আল্লাহ তত নিয়ামত বাড়াই দিবেন না কমাই দিবেন? বাড়িয়ে দিবেন। অতএব আল্লাহর শুকর ও সুজুদ আমরা ভালোভাবে করব, ইবাদত যখন করব ইবাদতের ক্ষেত্রে আমরা অবহেলা করার চেষ্টা করব না। সকলে আবার সওয়াল করে মহান মালিকের শুকর আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে। আমার নবীজি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে নবীজিকে পাঠিয়েছেন সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে আব্বাস থেকে হাদিসে এসেছেন আল্লাহর রাসূল একদিন একটা মজলিসের সামনে দিয়ে যাচ্ছে। এমনি দেখেন নবীজির সাহাবীরা কানাকানি করতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছে, আদম সফিউল্লাহকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছিলেন, ঈসা রূহুল্লাহকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। তখন এই কথোপকথন যখন করতেছিলেন, আবার নবীজি মজলিসের পাশে দিয়ে যাচ্ছেন। নবীজির কানের ভিতরে এই কথাগুলা গেল। যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, আদম বন্ধু, ইব্রাহিম বন্ধু, সব নবীরা বন্ধু, আমিও বন্ধু, আমি হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল খলিলুল্লাহ, আর আমার নবীর উম্মত ছিল হাবিবুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ খলিলুল্লাহ উপাধি কেন দিয়েছেন? ইব্রাহিম নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার জীবনের সব কিছু করেছে। এই জন্য আল্লাহ খুশি হইয়া ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার নবীকে হাবিবুল্লাহ উপাধি দেওয়ার কারণ কি? আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সব কিছু করেছেন, এমনকি নবীর উপরে দরুদ পড়েছেন। আল্লাহ কালামে হাকিমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো দরুদ পড়েন, মালায়েকা আল্লাহর কোটি কোটি ফেরেশতারা সহ দরুদ পড়েছেন এবং পড়তেছে। এমন পর্যন্ত দরুদ পড়তে থাকবেন। জনগণ সুবহানাল্লাহ। এই জন্য নবীকে সন্তুষ্ট করার জন্য আমার ভাইরা সব কিছু করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাবিবুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। জনগণ সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, বন্ধুরা, ভাইরা আমার নবী আসবেন, তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবের মধ্যে সুসংবাদ দিয়েছেন। আমার ভাইরা,
গত জুমায় আমি বলেছিলাম আমার নবীজির গর্ভ থাকতে অনেক অলৌকিক ঘটনা আছে, দুনিয়া আসার পরে অনেক ঘটনা আছে। সংক্ষেপ করে বলছি, আমার নবীজি যখন দুনিয়া আসে, গত জুমা বলছি আম্মা জানা বলে আমার সন্তান যখন দুনিয়ার ভিতরে আসছে, আমার সন্তান সেজদারত অবস্থায় দুনিয়া আসছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আস্তে আস্তে করে নবীজি যখন আসলেন, দুনিয়া আসার পরে অন্ধকারকে নবীজি এসে দূর করেছেন, আগুন প্রকাশ নবীজি ঘটিয়েছেন। আমার ভাইরা আমার নবীজিকে মানেরা এক সপ্তাহ পান করাইলেন, 6 বার এক সপ্তাহ পান করাইলেন, এরকম ভাবে 1 মাস দুধ পান করালেন। ওই সময় প্রস্তুত ছিল একজন জন্ম দিয়ে টাকার কিনে আরেকজন দুধ পান করাতেন। আমার ভাইয়েরা তায়েফ থেকে ঘোড়া নিয়ে মক্কায় আসতে, এই মক্কা থেকে শিশু বাচ্চাকে টাকার বিনিময়ে নিয়ে যেতে। একদিন নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে 1 মাসের শিশু আমার নবীকে বুলের ভিতরে লইয়া মক্কায় দাঁড়ালেন। আমার ভাইয়েরা সকাল থেকে আমার ভাইয়েরা তায়েফে ধনী ধনী লোকেরা ঘোড়া দিয়ে ধনী ধনী বাচ্চারা যারা আছে জিজ্ঞাসা করে পরিচয় ওই বাচ্চাগুলা টাকার বিনিময়ে দুধ পান করাই যায় ফেলে যায়। এই দিন আমার ভাইয়েরা সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল, সব গার্জিয়ান জিজ্ঞেস করে তার বাবা যখন শোনে বাবা না, তখন অন্য বাচ্চা নিয়ে চলে যায়। আবার আমার ভাইয়েরা বিকাল যখন করিয়া আমার নবীকে আর কেতাবের ভিতরে পাওয়া যায়, মা হালিমা একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে দেখেন ঘরের চাল ভেঙে তার বুকের ভিতরে নূরের ঝলক প্রবেশ করেছে। বলে বলি আল্লাহু আকবার। আবার আমার ভাইয়েরা মা হালিমার দুর্বল করেছেন দুনিয়া মক্কার ভিতরে অবস্থান করলেন, চতুর্দিকে ঘোরাঘুরি করে কোনো বাচ্চা পান না। আবার আমার ভাইয়েরা আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়ে আসে 1 মাসের শিশু বাচ্চা। আমার নবী কেউ না, হালিমা জিজ্ঞেস করলেন, হালিমার স্বামী জিজ্ঞেস করলেন বাচ্চার বাবা করে করে বাচ্চা পাওয়া নাই, তখন মুখ ফিরে এলেন। আমার নবীর দাদা বললেন আমার এই নাতিকে নিয়ে যা,
মা হালিমা বলে, আমার ছেলে আব্দুল্লাহ তাকে দুধ পান করানোর চেষ্টা করি, দুধ নাই, পানি নাই, খাবার নেই। তাইফের গাছপালাগুলো শুকায় গেছে, গর্তের ভিতরে পানি নাই, গাছের পাতাগুলো শুকায় গেছে, গরু ছাগলের বকরির স্তনের মধ্যে দুধ নাই, খাবার খেতে পারে না, আমার স্তনের মধ্যেও দুধ নাই। যেই শিশু মুহাম্মদ শিশু সন্তান যখন আমার কোলে এসেছে, আমি দেখছি আমার দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার এই মক্কা থেকে তাইফের দিকে চলে যাবে, উঠে ভিতরে উঠবে, আমার নবীকে মধ্যখানে বসাই হালিমার স্বামীর সামনে বসে, মা হালিমা নবীজির দুধমার পেছনে বসলে, এবার ঘোড়ার সামনের দিকে আগায়া, ঘোড়ার লাগাম ধরে হালিমার স্বামী টানে, ঘোড়ার সামনের দিকে আগায় না, ঘোড়ার সামনের দিকে আগায়া, এবার ঘোড়াটা মাঠের দিকে তাকা বলে, আল্লাহ আমি তো জানি আমার জবানটা হইলা জবান হইলা দিলে দেখে বলে, যেই বাচ্চাকে কোলে নিয়েছো তোমার স্বামীকে সামনে রাখছো, বাচ্চাকে মধ্যখানে রাখছো, আমাকে যদি মেরে ফেলো আমি সামনে একটা কদম দিব না, এই শিশু বাচ্চাটাকে সামনে দাও, তাইলে আমি দৌড়াবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মা হালিমা ডেকে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার ঘোড়াটা আমার উটনিটা ছিল দুর্বল, এই দুর্বল উটনি ভালোভাবে হাঁটতে পারে না, সব উট চলে আসছে, সব তাইফ থেকে মক্কায় চলে আসছে, উঠতে পারে না, দৌড়াতে পারে না। যে শিশু বাচ্চা এই উটনির ভিতরে উঠছে, আমি দেখি যে আমার উটনিটা একটা তাজা উটনি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কেমন নবী দেখে, যখন আমার নবীজি মা হালিমার কোলে উঠছে, মা হালিমা বলেন, আমি বুঝতে পারছি আমার দুইটা স্তনকে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, আমার উটটা ছিল দুর্বল। যেই শিশু মুহাম্মদ উটের ভিতরে উঠেছে, আমার উট হয়ে গেছে, উটনি হয়ে গেছে, সব অন্তর বলে আল্লাহু আকবার। আচ্ছা কেমন নবী চিন্তা করে দেখেন, আমাদের নবী সে বলেন ঠিক করেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, মা হালিমা ডেকে বলে, আমি যখন আমার উটনিটা নিয়ে তাইফের দিকে রওনা হইলাম, সকালে শিশু বাচ্চা নিয়ে এসেছিল, ওইগুলাকে অতিক্রম করে আমার দুর্বল গোড়া তাইফে অবস্থান করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিকে কষ্ট হয়। সুবহানাল্লাহ আল্লাহর মিজান, সুবহানাল্লাহ বললে আল্লাহ মিজানের পাল্লা বাড়ি করে দেয়। কি বাড়ি করবেন? আল্লাহর মিজান, সুবহানাল্লাহ বললে আল্লাহ মিজানের পাল্লা বাড়ি করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেখালেই যান, উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলবেন, সরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, মা হালিমা ডেকে বলে, আমি যখন তাইফে পৌঁছলাম, তাকায়া দেখি গাছের দিকে, যে গাছগুলা একেবারে শুকিয়ে গেছিল পানির অভাবে, ওই গাছগুলার মধ্যে নতুন পাতা গজানো শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি সাধারণ কথা মনে করছে, গাছগুলো মরে গেছিল, শুকনো গাছের ভিতরে পাতা গজানো শুরু করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমি তাকায় দেখলাম খাল বিলের ভিতরে পানিতে পরিপূর্ণ হয়ে গেল। আমার যে পালিত বকরিগুলা ছিল, ছাগলগুলা ছিল, বকরি ছিল, দৌড়া ছিল, এগুলো স্তরের ভেতরে দুধ ছিল না, এগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, মা খালি মা দুধ পান করালে আল্লাহ রাব্বুল আলামিন মা খালি মা আর জীবনটা আল্লাহ বন্ধ করে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, আমার নবী দুনিয়া আসার আগে অনেক অলৌকিক ঘটনা আছে। আসার পরেও যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন 63 বছর ছিলেন, অনেক অলৌকিক ঘটনা আছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আস্তে আস্তে করে আমার নবীজি যখন বড় হওয়া শুরু করলেন, আসাবি সাবিউল্লাহ কানা নবিয়ুন, শিশু চলন কাজ কারবার বাচ্চারাও থাকে, নবীদেরও থাকে। দেখবেন আমার ভাইরা, একটা বাচ্চা যখন খেলা করে আরেকটা বাচ্চা দৌড়ে খেলতে যায়, ঠিক না বেটি? যদিও না খেলে তারা তারা দেবে, ঠিক না বেটি? আমার নবীজির বয়স 6 বছর। আমার নবীজি একটা খেলার মাঠে গেলে গিয়ে আমার মায়েরা খেলা দেখেন, সন্ধ্যা নিয়ে আসে, আবার বাড়িতে চলে আসে। আমার নবী খেলায় অংশগ্রহণ করেন না। আপনার চরিত্র আমি সুমহান করে দিয়েছি। যদি তোর সুবহানাল্লাহ। আমার নবীজি সুমহান চরিত্রের অধিকারী। আমার নবীজি খেলায় অংশগ্রহণ করেন না, মাঠের ভিতরে অবস্থান করিরা ওই দিকে তাকাইয়া খেলা দেখেন, কিন্তু নবীজি খেলেন না। আমার ভাইরা, একদিন খেলা দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমার নবীজি মাঠের একটা কোণার ভিতরে বৈশা বৈশা কান্দে। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, মা আমিনাকে ডেকে ডেকে বলে, আমিনা, তোমার সন্তান ক্লাস নাই, কোথায় যাবে? ওই খেলার মাঠে বৈশা বৈশা কান্দে। ওই খেলার মাঠে যাইয়া আমার নবী একটা কোণার ভিতরে, কোনো বাচ্চা নাই, সবাই খেলা করে সন্ধ্যা ঘনিয়ে শেষে চলে গেছে। আমার নবী বৈশা বৈশা কান্দে। আমার নবীর মা দেখে বলে, ও বাবা, এখানে বৈশা বৈশা কান্দ কেন? এবার আমার নবী ফুফাইয়া কান্দে। আর দেখে বলে, না, আজ কয়েকদিন ধরে খেলার মাঠে বসে বসে আমি খেলা দেখি। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, প্রত্যেকটা মানুষের মা বাবা আয়েশা চুমা খাইয়া করে নিয়ে চলে যায়। আর 6 বছর হয়ে গেল গো মা, আমি তো আমার বাবাকে দেখলাম না। আমাকে তো মুহাম্মদ বলে একটা ডাক দেয় নাই। এবার আমার মা আমিনাও কান্দে, আমার নবীজিও কান্দে। আমার নবীজি
তাদের হাসিয়ার মধ্যে উঠে এমনি হয়তো দেখে বলে আল্লাহ আমার সন্তানকে তো আমি জীবনেও দেখি না, পেটে থাকতে তুমি আমাকে গেছো, আমার সন্তান দাঁড়াইছে আমাকে উঠার ক্ষমতা দাও। কবরে গেলে তো মানুষ আর উঠতে পারে না, আমার নবী দাঁড়াইয়া কবর জিয়ারত করলেন, ফাতিহা তেলাওয়াত করলেন, সুন্দর করে জিয়ারত করে বিদায় করলেন আকওয়ামের অবস্থান থেকে। এমনি আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল রে আল্লাহ হুকুম করলে আমার ভাইরা মাকেও হারাইলেন, বাবাকেও হারাইলেন, আমার নবী আমার নবী এমনি আল্লাহ ডাক দিয়া বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাতাগার। রাসূল বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে নবী আপনার ইয়াতীম বানাইছে কেন জানি নাই, দুনিয়ার কেন ইয়াতীম যাতে হতে না পারে। নবীর তো মা বাবা ছিলেন, ইয়াতীমদের দরদ কেমনে করবে, এই জন্য করবে থাকতে বাবা না, বাবার কবর জিয়ারত করতে আইসা আপনার মাকে নিলাম। শুধু তাই নয়, আপনার কাছে আমি আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, এরকম করে আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি বাবার কবরে যাইয়া মাকে হারাইলেন। আমার ইয়াতীম নবী 6 বছর আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, বড় হওয়া শুরু করলেন। বয়স যখন 8 হয়ে গেল, অনেক কথা রয়ে গেছে, সময়ের অভাবে বলা যাবে না। বয়স যখন 8 হয়ে গেল, কাবা ঘর পুনর্নির্মাণ করবেন। এবার শিশু বাচ্চাদেরকে ডাকালেন, এই কাবা ঘরের ইট পাথরগুলো একটু দূরে সরার জন্য পুনর্নির্মাণ করবেন। আমার ভাইয়েরা ইট পাথরগুলো সরানোর জন্য অনেক ছোট্ট ছোট্ট 8-10 বছরের সোনামণিদেরকে আবু জাহেল ডাকাইলেন। ডাইকা বললেন এই ইট পাথরগুলো না, ওই বাচ্চাদেরকে বলতেছে বাবারা পরনের যে জামাটা আছে যে কাছে মাথায় দিয়া দাও। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, সমস্ত বাচ্চারা পরনের লুঙ্গি খুলে মাথায় দিলে মাথায় নিবে, ব্যথা পাবে। আমার নবীকে আবু জাহেল ডেকে ডেকে বলে, হে মুহাম্মদ পরনের লুঙ্গিটা খুলে মাথায় দিয়ে দাও। আমার নবী বলেন, না চাচা আপনি জানেন না, আমি পাথর মাথায় পাথর তোলার মতো এটা কেমন নবী বয়স মাত্র 8, মাথার ভিতরে যখন পাথর পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, এরকম করে আস্তে আস্তে বয়স যখন হয়ে গেল, আস্তে আস্তে আমার ভাইয়েরা সর্বপ্রথম গার্জিয়ান আল্লাহ বাবাকে নিয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার গার্জিয়ান আল্লাহ বাবার কবর দেখতে গিয়ে মাকে নিয়ে গেলেন। তৃতীয় গার্জিয়ান তার দাদা আব্দুল মুতালিব। চতুর্থ গার্জিয়ান আবু তালেব। এরকম করে আস্তে আস্তে আমার ভাইয়েরা বয়স যখন হয়ে গেল, আমার নবীজির দাদা আব্দুল মুতালিবকে আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার চতুর্থ গার্জিয়ান আমার ভাইয়েরা আবু তালেব। এবার দেখে বলে, ভাতিজা দুনিয়ায় যদি বেঁচে থাকতে হয় ব্যবসা বাণিজ্য করা লাগবে, চলতে হলে ভালো কাজকর্ম করা লাগবে। তোমাকে কিছু ব্যবসার পলিসি আমি শিক্ষা দেব, যাতে দুনিয়ায় সুন্দর করে চলতে পারো। আমার ভাইয়েরা আগে আমার নবীজি যখন বয়স 10, আমার নবীজি চোখ ফুটেছে। আমার ভাইয়েরা আবু
দরজা খুলো, কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিয়েছে আবু তালেব, নবীজির চাচা পাদ্রী, দরজা খোলো, আমার ভাতিজার চোখ উঠেছে, একটু ফুলিয়া দিবা, একটু দরজা খোলো। আওয়াজ নাই, ভিতরে থেকে কোনো আওয়াজ আসে না। এবার আমার মায়েরা 10 বছরের আমার ইয়তিম নবী ডাক দিয়া বলে, চাচা আমার একটু দেন, আমি ডাক দেই। ওই তুই ছোট মানুষ, আমি ডাক দেই, আমার ডাক শুনে না, তুই বাচ্চা মানুষ, তোর ডাক শুনবো? বাতিজা যে কেমন পাওয়ারফুল এটা তো চাচায় জানে। এবার আমার মায়েরা, আমার নবীজি বলে, চাচা আপনি একটু সাইডে যান। আবার আমার নবীজি 10 বছরের নবীজি এইভাবে পাখি নিজে ঘটেছে, দরজার ভিতরে এইভাবে শুধু হাতটা লাগাইলে ঘরের ভিতরে পাখি এইভাবে জ্বালা জ্বালা পয়দা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দরজা ওপেন হয়ে গেছে। আবার আমার বাইরা চাচা আবু তালেব আশ্চর্য, আমি 3টা ডাক দিলাম জোরে জোরে, কোনো আওয়াজ নাই। বাতিজা হাত লাগাইছে, দরজা ওপেন হয়ে গেছে। আবার আমার ভাইরা পাত্রী কান্না করতেছে, এইভাবে কাঁপতেছে, জ্বালা জ্বালা পয়দা হয়ে গেছে। এবার ডেকে ডেকে বলে, আবু তালেব তুমি যখন আমার ডাক দিয়েছো, তোমার 3টা ডাক দিকে আমি শুনেছি। আমি তো তাওরীত কিতাব পড়তেছিলাম, আমি তাওরীতের হাফেজ। আমি তোমার ভাতিজা যে দুনিয়ায় আসবে ওই চ্যাপ্টারটা তো তাওরীতের ভিতরে আমি পড়তেছিলাম। সুবহানাল্লাহ, তুমি ডাক দিয়ে শুনেছি, যেই তোমার ভাতিজা হাত রাখছে আমার গায়ের ভিতরে জ্বালা জ্বালা পয়দা হয়ে গেছে। কেমন নবী একটু চিন্তা করে দেখে। আবার আমার ভাইয়েরা দেখে বলে, আবু তালেব কেন আসছো? ওই আমার ভাতিজার চোখ ফুটছে, একটু ফুল দিয়া দা। এবার পাত্রী দেখে বলে, আবু তালেব রে, তোমার ভাতিজার চোখের ভিতরে ফুল দেবে, তারপরে এমন হয় নাই আর আবু তালেব এখন কি করবো? ভাতিজার চোখ কি এমনি থাকবো? না না না, যিনি যার রূপ দিচ্ছেন তার কাছে ঔষধ আল্লাহ দিয়ে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার মায়েরা বন্ধুরা, ঔষধ আবু তালেব ডেকে ডেকে বলে, ও আবু তালেব তোমার ভাতিজার থুতু দিয়ে একটু চোখের ভিতরে লাগায় দাও, লাগাইতে দেরি পালো হইতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই পাত্রীর কথা অনুযায়ী একটু থুতু আইনা চোখের ভিতরে যখন লাগা দিলে, সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখ ভালো হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন চিন্তা করে, জিনাকে না বানাইলে আসমান হতো না, জমিন হতো না। যেই নবীর সম্মান আকাশ চূড়াবি আল্লাহর পরে, যেই নবীর স্থান থুতু লাগানো চোখটা ভালো হয়ে গেছে। আস্তে আস্তে আমার ভাইয়েরা 10 বছর যখন হচ্ছে, এবার বলে ভাতিজা কিছু ব্যবসা করেছি, তোমাকে শেখাইতে হবে, আসো আমরা সিরিয়ার দিকে যাই। আমার ভাইয়েরা সিরিয়ার পথের মধ্যে বড় বড় পাত্রীরা দাঁড়ায় আছে। তাওরীতের ভিতরে লেখা আছে, নবীজির বয়স যখন 10 হবে, নবীজি এই রাস্তা দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করবে। 2 পাশে অনেক পাত্রীরা দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা প্রচন্ড রৌদ্র, ভালোভাবে দাঁড়ায় থাকতে পারেন না, অনেক পাত্রীরা চলে গেছে। একজন পাত্রীর নাম ছিল পাত্রীর বিনা, তার নাম ছিল বুহায়রা, তার নাম ছিল বুহায়রা পাত্রী। উনি দাঁড়িয়ে আছেন, রৌদ্র হলো রাহমাতুল লিল আলামিন এই পথ দিয়ে আসবেন। আমার নবীর জন্য একটু শরবত বানায় রাখছে। আমার নবী যখন
এই পথ দিয়ে আসছে। এবার বুহাইরা পাত্রী ডেকে বলে, হে আবু তালেব দাঁড়াও দাঁড়াও। আবু তালেব কয়, আমার এমনি কেমনে ছিলে? ওই বুহাইরা পাত্রী ডেকে বলে, হে আবু তালেব, আমি তো তোমারই চিনি, তোমার ভাতিজারও চিনি। তাওরাতের ভিতরে লেখা আছে 10 বছর বয়সে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রাস্তা দেওয়া যাবে। আবু তালেব দাঁড়াও দাঁড়াও, তোমার ভাতিজাকে নিয়ে এখানে দাঁড়াও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের ভিতরে মেঘকে আদেশ করলেন, মেঘরে আমার বন্ধু এই জায়গায় দাঁড়াইছে, আমার বন্ধুকে মেঘ এসা ছায়া আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীকে মেঘ আইসা ছায়া দিতে আমার নবীর গায়ের মধ্যে রৌদ্র লাগতেন না। তখন আমার ভাইয়েরা ওই ভাইয়েরা পাত্রী ডেকে ডেকে বলে, বহু আশা ছিল, তাওরাতের মধ্যে পড়েছি আখির জামানার পয়গম্বর এই পথে সিরিয়ার দিকে যাবে ব্যবসার উদ্দেশ্যে দাঁড়িয়ে আজকে অনেক সময় ধরে। এই আবু তালেব না, তোমার ভাতিজাকে শরবতটা দাও, তুমি সঙ্গে এসেছে তোমার ভাতিজার সম্মানে, তোমাকে ওই এক গ্লাস শরবত নিলাম। সুবহানাল্লাহ। নবী শরবত পান করলেন। আমার ভাইয়ের আবু তালেব এই শরবত পান করলেন। ওই বুহাইরা পাত্রী ডেকে বলে, হে আবু তালেব, তোমার হাতে ধরি পায়ে ধরি রে আবু তালেব, সামনে যায় না, ব্যবসা অনেক করতে পারবা, তোমার গেলে মেরে ফেলবে, এই রক্ত তোমরা হারিয়ে ফেলবে, হাতে ধরি পায়ে ধরি রে আবু তালেব, তুমি আবার মক্কায় চলে যাও। এই পাখি বুহাইরার কথা শুনিয়া আমার নবী আবার মক্কায় ফিরিয়ে চলে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমার নবী গর্বে থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা আমি গত জন্মের কিছু শুনিয়েছি। এই দুনিয়ায় যখন আসছে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি বলতে চাই আমার নবীর সম্মান কি অন্য করতে পারে? না না না, করতে পারে না। নবীজি বলেছেন নবুয়তের সিলসিলার ভিতরে একটু ফাঁকা জায়গা ছিল, আল্লাহ আমাকে পাঠাইয়া ওই ফাঁকা জায়গাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই বাংলা কেন্দ্র মসজিদের সাইডে একটা না থাকার জায়গাটা সবার চুক্তি করে দিয়েছে। ঠিক তেমনিভাবে নবীজি বলেছেন নবুয়তের সিলসিলার ভিতরে একটু অপূর্ণতা ছিল, আমাকে আল্লাহ পাঠাইয়া আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি নবীকে পাঠাইয়া নবুয়তের সিলসিলাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, অনেক লম্বা ওয়াজ সময় পার হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আলোচনা করতে গেলে সময়ের দিকে খেয়াল থাকে না তাকানোর। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বলছি সালমানগুলো বলছি, কোন নবীর কথা বলছি? আমাদের নবী। কোন নবী? আমাদের নবী। সেই নবীকে না বানাইলে আসমান জমিনে লৌহ কলম কোন কিছুই আল্লাহ বানাইতেন, ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আসুন আমরা এই ঘটনা থেকে আমরা অনেক জিনিস শিক্ষণীয় আছে, আমরা চেষ্টা করব আমাদের বাস্তব জীবনের শিক্ষণীয় ঘটনাগুলো আমার ভাইয়ের আমল করার জন্য আমল করতে পারি। এই জন্য আল্লাহ আহ্বান রেখে আজকে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি